হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি পাঞ্জাবি বিখ্যাত ডিশ। সেটি হলো রাজমা চাওল। তো আমি রাজমার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এবং এই রেসিপিটি আমি প্রেসার কুকারেই কমপ্লিট করব। কোনো এক্সট্রা বাসন কিন্তু আমি ব্যবহার করব না। তো আমি দেখো প্রেসার কুকারে ২ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে ঝিরি করে কেটে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একদম লালচে করে ভেজে নেব। তোমরা রেসিপিটি দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কিন্তু আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে, লালচে হয়ে গেছে পেঁয়াজগুলো। তো আমি পেঁয়াজগুলো এবার কিন্তু তুলে নেব। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। ভীষণই দুর্দান্ত স্বাদের এই রেসিপি এবং খুবই কম সময়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবে। রাজমার কত গুণ সেটা তো আমরা সবাই জানি। দেখো আমার পেঁয়াজগুলো কিন্তু তোলা হয়ে গেছে। এর মধ্যে আমি ২ ইঞ্চি কিউবের একটি বাটারের টুকরো দিয়ে দিলাম এবং এর মধ্যে ২ টো তেজপাতা আমি ছোট করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। একটি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি এবং ২ টো দারচিনির টুকরো এবং একটি ছোট জয়িত্রীর টুকরো, ৮-১০ টা গোলমরিচ, ২ টো লবঙ্গ এবং ১ চামচ গোটা জিরে, 1/4 চামচ হিং এবং ২ টো ছোট এলাচ আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এবং এই ফোড়নের মসলাগুলো আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ২ টো মাঝারি সাইজের পেঁয়াজ, সেই একই রকমের স্লাইস করে কুচি। তো সেরকমই আরো ২ টো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আগে যেটা আমি ভেজে তুলে রেখেছি সেটা তো আমি পরে ব্যবহার করব। কিন্তু এইটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি মসলার সঙ্গে। পেঁয়াজটাকে আমাদের কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম ১ চামচ গ্রেট করা আদা এবং রসুন। আমি এখানে ৬-৭ কোয়া রসুন নিয়েছি এবং ২ ইঞ্চি আদার টুকরো। ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে থেতো করে দিতে পারো বা পেস্ট করেও দিতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন সরি, রসুন এবং আদা ততক্ষণ ফ্রাই করেছি যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ২ টো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো এবং ১/২ চামচ জিরে গুঁড়ো এবং ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি সমস্ত মসলাগুলো ভালো করে কষিয়ে নেব। একদমই লো ফ্লেমে। কারণ কি আমি এখানে কোনো এই মুহূর্তে জল ব্যবহার করছি না। টমেটোর যে জল আছে সেই জলেই কিন্তু আমাদের মসলাটা কষানো হয়ে যাবে। তো ফ্লেমটাকে কিন্তু মিডল টু একদমই লো রাখতে হবে, হাই করা যাবে না কোনো অবস্থাতেই। এরপরে আমি দিয়ে দিলাম ৩-৪ টি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। তোমরা রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। তোমরা কুকিং এর পাশাপাশি যারা গল্প শুনতে ইন্টারেস্টেড তারা আমার গল্পের দেশ 01 নামে একটি স্টোরির চ্যানেল আছে। তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো। দেখো আমাদের মসলাটা কষানো কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর দেখো এই যে আমি রাজমা ভিজিয়ে রেখেছি, সারারাত আমি রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম ৮ থেকে ১০ ঘন্টা। তো সেই রাজমাটাই আমি জল ঝরিয়ে নিয়ে মসলার মধ্যে দিয়ে দিলাম প্রেসার কুকারে এবং ২-৩ মিনিট আমাদের কষিয়ে নিতে হবে মসলার সঙ্গে। আমাদের রাজমাটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ১.৫ গ্লাস জল এবং ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আমাদের ঢাকনা দিয়ে সিটিটা লাগিয়ে দিয়ে আমাদের মিডল ফ্লেমে ৬ থেকে ৭ টা সিটি দিয়ে নিতে হবে। অনেক সময় রাজমা কোয়ালিটি একটু সেদ্ধ হতে সময় লাগে। তো সেক্ষেত্রে আরো ২-৪ টে সিটি আমাদের দিয়ে নিতে হবে। তো চেক করে দেখে নিতে হবে রাজমাটা প্রপার সেদ্ধ হয়েছে কিনা। দেখো ঢাকনা খুলে আমি কিন্তু ভালো করে নেড়ে দিচ্ছি। তোমাদের পরে দেখাচ্ছি রাজমাটা কেমন সেদ্ধ হয়েছে। এরকম কিন্তু আমাদের ডলে প্রেস করে সমস্ত যে আমরা পেঁয়াজ-ফিয়াজ যা দিয়েছিলাম সব আমাদের এইভাবে স্ম্যাশ করে দিতে হবে। হাতার উল্টো দিক দিয়ে এভাবে ঘুরিয়ে আমাদের কিন্তু সব প্রেস করে
স্ম্যাশ করতে হবে। এবার দেখো আমি রাজমাটা দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। একদম তুলতুলে হয়ে গেছে। দেখে মনে হচ্ছে গোটা, গোটা কিন্তু একদমই ভেতর থেকে নরম হয়ে গেছে। দেখতেই পেলে। তো এরকম আমাদের ৭-৮ মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে কোনো ঢাকনা না দিয়ে। কারণ কি আমরা প্রেশার কুকারে অলরেডি সেদ্ধ করে নিয়েছি। এইভাবে হাতা ঘুরিয়ে, ঘুরিয়ে আমাদের নাড়তে থাকতে হবে। এরপরে দেখো আমি মিক্সার জারের মধ্যে দিয়েছি যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা এবং ২ হাতা রাজমা এবং কয়েকটি ধনেপাতার যে ডাঁটা হয় তো সেটা দিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। ভালো করে মানে ফাইন নয়, একটু দানা, দানা আছে। তো সেইরকম আমাদের পেস্ট করে নিতে হবে। তাহলে কিন্তু রাজমার গ্রেভিটা একদম ঘন হয়ে থাকবে। রাজমা এবং গ্রেভি আলাদা হয়ে যাবে না, একসঙ্গে লেগে থাকবে। তো সেই পেস্টটাই আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে এবং ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবো। দুর্দান্ত স্বাদের এই রেসিপি। ভীষণই ভালো লাগবে। বাড়িতে বাচ্চারা থাকলে তো ভীষণ পছন্দ করবেই। তো তোমরা সকালের জলখাবার বা রাতের ডিনারের জন্য এটা কিন্তু ট্রাই করতেই পারো বা দুপুরবেলার লাঞ্চ রাজমা চাওয়াল হিসেবে যেটা পরিচিত। তো আমরা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কিছুটা আমি গরম জল মিশিয়ে দিলাম। কারণ কি আমাদেরকে আরেকটু ফুটিয়ে নিতে হবে ৪-৫ মিনিট। তখন তো গ্রেভিটা অনেক থিক হয়ে যাবে। সেইজন্য আমি আরেকটু গরম জল মিশিয়ে দিলাম এবং আরেকটু নুন আমি দিয়ে দিলাম। কারণ তখন যে নুনটা দিয়েছিলাম তো এখন আমার মনে হয়েছে যে আরেকটু দরকার। সেইজন্য আমি আরেকটু নুন দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম ১/২ চামচ চিনি, ১/২ চামচ গরম মসলা গুঁড়ো বা তোমরা ছোলে মসলাও দিতে পারো। আমি এখানে গরম মসলা দিয়েছি এবং কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাই আছে। তো আমাদের শেষে কিন্তু দিয়ে দিতে হবে কাসুরি মেথি। কাসুরি মেথি ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি। আমাদের কিন্তু রাজমা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো গ্রেভিটা এখন মনে হচ্ছে একটু পাতলা কিন্তু এটা যখনই একটু ঠান্ডা হবে তখনই কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো সেই জন্যই একটু পাতলা অবস্থাতেই আমি কিন্তু নামিয়ে নেব আমাদের রেডি রাজমা। এরপর আমি কি ঝটপট বানিয়ে ফেলবো জিরা রাইস। দেখো ফ্রাই প্যানে আমি ১ চামচ ঘি দিয়ে দিয়েছি, একটি তেজপাতা ফোড়ন, একটি শুকনো লঙ্কা এবং ১ চামচ গোটা জিরে এবং দিয়ে দেবো ২ টো কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কাটা অবশ্যই অপশনাল। তোমরা চাইলে দিতে পারো, অসুবিধা থাকলে এভয়েডও করতে পারো। মস গুলো মসলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ১ বাটি ভাত আগে থেকে তৈরি করা। আমি এখানে নরমাল ভাতই দিয়েছি, তোমরা চাইলে বাসমতি রাইসও দিতে পারো। তো আমি এখানে নরমাল ভাতই ব্যবহার করছি। এবং আর ১ম এ ১ বাটি দিয়ে নাড়াচাড়া করে তারপরে আরেক বাটি ভাত আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবং হালকা হাতে নাড়াচাড়া করতে হবে মিডল ফ্লেমে। হালকা হাতে উল্টে পাল্টে আমাদের নেড়ে দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপরে স্বাদ মতো নুন। তোমরা এখানে চাইলে একটু চিনিও ব্যবহার করতে পারো যারা ভালোবাসো। তো আমি এখানে মিষ্টিটা স্কিপ করছি। এইভাবে টস করে, করে কিন্তু আমাদের জিরা রাইসটাকে কমপ্লিট করতে হবে। তো এর মধ্যে ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি এবং ধনেপাতা কুচিগুলো আমি রাইসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবং টস করে, করে আরেকটু মিশিয়ে দিচ্ছি। রাজমার সঙ্গে এই জিরা রাইস কিন্তু খুবই ভালো লাগে। রেস্টুরেন্টে কিন্তু সাধারণত এইভাবেই রাইস বানানো হয়ে থাকে। যদিও সেখানে বাসমতি রাইস ব্যবহার করা হয়। আমি এখানে নরমাল রাইসই ব্যবহার করলাম। তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও। তাহলে আমি বাসমতি রাইসের জিরা রাইস অবশ্যই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপর আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখো গ্রেভিটা কিন্তু অনেকটা থিক হয়ে গেছে। জিরা রাইসের সঙ্গে রাজমা। তোমরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। নমস্কার, ধন্যবাদ।